ফাইনাল ম্যাচে একজন রেফারি থাকবে আর সেই ফাইনালে আর্জেন্টিনা খেলবে, আর সেই রেফারিকে নিয়ে কোনো খবর আসবে না, তা তো আর হয় না। মাদক আর অনৈতিক চক্রের ডেরায় পুলিশের একটা রেইড ছিল 2020 সালের, সেই অন্ধকার অতীত পেরিয়ে আজ আলোচনা তুঙ্গে স্লোভেনিয়ার রেফারি স্লাভকো ভিনচিচ। চ্যাম্পিয়ন্স লিগে কামাভিঙ্গাকে বিতর্কিত লাল কার্ড দেখানো এই রেফারি এবার পরিচালনা করবেন স্পেন আর্জেন্টিনার মেগা ফাইনাল ম্যাচ। As well as it's great that the referee will be Slavko. মাদক অনৈতিক চক্রের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে 2020 সালে বসনিয়ার পুলিশের রেইডে খবরের শিরোনাম হয়েছিলেন স্লোভেনিয়ার রেফারি স্লাভকো ভিনচিচ। যদিও পরবর্তীতে নির্দোষ প্রমাণিত হন 46 বছর বয়সী রেফারি, তবে মাঠের ভেতরেও তার বিতর্ক পিছু ছাড়েনি। চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার গোল বাতিল কিংবা মাত্র 8 মিনিটে কামাভিঙ্গাকে লাল কার্ড দেখিয়ে স্প্যানিশ ফুটবল মহলে তুমুল বিতর্কের জন্ম দিয়েছিলেন তিনি। সেই ভিনচিচই এবার সামলাবেন স্পেন বনাম আর্জেন্টিনার হাই ভোল্টেজ বিশ্বকাপ ফাইনাল। বিতর্ক পাশে রাখলে ভিনচিচের সিভি কিন্তু বেশ ভারী। প্রথম স্লোভেনিয়ান হিসেবে বিশ্বকাপ ফাইনাল পরিচালনা করতে যাওয়া এই রেফারির এটি ছিল টানা 10ম চ্যাম্পিয়ন্স লিগ মৌসুম। ইউরোপা লিগ এবং 2024 সালের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল সফলভাবে পরিচালনার পর রোববার মেগা ফাইনালে তার বাঁশির দিকেই তাকিয়ে থাকবে পুরো বিশ্ব। তবে এই ফাইনালের রোমাঞ্চ কেবল রেফারিকে ঘিরেই নয়, স্পেনের সামনে দাঁড়িয়ে এক রূপকথার মহাকাব্য। টানা 37 ম্যাচ অপরাজিত থেকে ফাইনালে নামছে লা রোহারা। মজার ব্যাপার হলো, বিশ্ব ফুটবলে টানা 37 ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডটি একসময় ছিল ইতালির, আর ইতালির সেই অপরাজেয় যাত্রা থামিয়ে দিয়েছিল এই স্পেনই। এবার সেই একই সংখ্যার সামনে দাঁড়িয়ে আলবি সেলেস্তেদের মুখোমুখি তারা। ইতিহাস বলে, রেকর্ড যত বড়ই হোক তা ভাঙতে একটি ম্যাচই যথেষ্ট। 2022 বিশ্বকাপে 36 ম্যাচ অপরাজিত থাকা আর্জেন্টিনার দম্ভ চূর্ণ হয়েছিল এক ম্যাচেই। এবার কি তবে উল্টো অঘটনের পালা? 37 ম্যাচের পাহাড়সম রেকর্ড নিয়ে স্পেন কি পারবে সোনালি ট্রফি উঁচিয়ে ধরতে, নাকি ফাইনালেই থামবে তাদের এই অদম্য যাত্রা? ফুটবলীয় অনিশ্চয়তার সবটুকু রং নিয়ে উত্তর মিলবে মাঠের শেষ বাঁশিতে। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস।